আব্বা, ভাবি, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি বিয়ে করব আগামী 7 দিনের মধ্যে। করিম চাচার মেয়ে লতা আমারে পছন্দ করে, চাইলে তার সাথেও আমার বিয়ে দিতে পারো। অন্য কেউ হইলেও সমস্যা নাই, কিন্তু বিয়ে হইতে হবে 7 দিনের মধ্যে। আমার কথা শেষ। ও বা, ও কি পাগল হয়ে গেল? বেশ কয়েকদিন ধরে দেখছি ও ভালো পাগলামি করছে। বাবা, ইতি নামের একটা মেয়েরে ও পছন্দ করত। মেয়েটার বিয়ে হয়ে গেছে। ধাক্কা সামলাইতে একটু সময় লাগতেছে, কিন্তু ও মাথা গরম করে বললেও আমার মনে হয় কি বাবা, এইবারই ওর বিয়েটা দিয়ে দিই। বিয়ের পর আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি অনুমতি দিলে করিম চাচার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই। দেখো বা, একটা ছেলেকে হারিয়েছি, হারাতে চাই। হ্যালো, তোমার লন্ডনের টিকিটের আগে আমার বিয়ের টিকিট চলে আসছে। কংগ্রাচুলেশন। মন থেকে যে খুশি হইতে পারো নাই তা আমি বুঝতে পারছি। যাই হোক, মেয়ে খুবই সুন্দরী। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আগামী বুধবার আমার বিয়ে, হাতে একদম সময় নেই। আমি তো মনে করো যে মেয়েদের জিনিসপত্র তেমন একটা কিনতে পারি না। তুমি কি একটু যাবে আমার সাথে? আমার ওয়াইফের জিনিসপত্র একটু পছন্দ করে দিই, এই আর কি। আচ্ছা, তুমি বলো কবে যাবে, আমি যাবো তোমার সঙ্গে। কালকেই আসো, মিস করো না কিন্তু। তারিখও কেটে খুব ফ্রেশ লাগছে তোমাকে। হ্যাঁ, ভাবলাম সব ঝামেলা ফেলে দিয়ে নতুন করে জীবন শুরু করি। সুন্দর লাগছে দেখতে। আমি তো অলস সুন্দর, কিন্তু আমার বাবা এমপি মন্ত্রী না, তো তাই অনেকের চোখে পড়ি। কি কি যেন কিনবে বলেছিলে না তোমার বউয়ের জন্য? চল। এই শাড়িটা ভালো না? রাখো। শাড়িটা সুন্দর, কিন্তু তোমার গায়ের রং তো শ্যামলা, একদমই মানাচ্ছে না। লতার গায়ের রং একেবারে দুধে আলতা। লতা এই শাড়িটা পরলে একেবারে পরীর মতো লাগবে। তোমার বউয়ের নাম বুঝি লতা? ওকে সুন্দর লাগলে এটা নিয়ে নাও। এই রংটা ভালো না? শাড়ির সঙ্গে ভালো লাগবে। কালারটা সুন্দর, কিন্তু তোমার ঠোঁটে মানাচ্ছে না। লতার ঠোঁট, ওকে দারুণ মানাবে। দাও দাও। এই জুতোটা ভালো লাগছে না? তোমার পায়ে ভালো লাগছে না। লতার পা তো অনেক সুন্দর, ওকে বেশ মানাবে। খোলো। এই ভাই, এটা প্যাক করে দেন। চলো। তোমার বউয়ের জন্য আর কিছু কেনা বাকি আছে? না, আর কিছু বাকি নেই। আর শোনো, কালকে কিন্তু সকাল সকাল চলে আসবা। সন্ধ্যায় আসতে পারো। নেচে মেচে গেলার, আমি কিন্তু ধুমধাম করে বিয়ে করছি। ডিজে মিজে সব থাকবে, বুঝছো? আয়োজনের একদম কমতি থাকবে না। আমরা এমপি মন্ত্রীর ছেলে না হতে পারি, কিন্তু মনটা অনেক বড়। তুমি এত খুশি মনে বিয়ে করছো, দেখে আমার খুব ভালো লাগছে। তুমি কি ভেবেছিলে আমি তোমার সাথে দেবদাস হয়ে বুড়িগঙ্গার নিচে দাঁড়িয়ে তোমার নাম নিয়ে কাঁদবো, আর তুমি লন্ডন ব্রিজের নিচে দাঁড়িয়ে জামাইয়ের সাথে মনের আনন্দে সেলফি তুলবে, তাই তো? না, সেরকম কিছু ভাবো না। শুধু চেয়েছিলাম যাতে তুমি ভালো থাকো, সুখে থাকো। থাকবো। লতা অনেক ভালো মেয়ে, লোভী আর স্বার্থপর না। সে আমাকে রেখে নিজের সুখের জন্য অন্য কিছু ভাবে। যাই শোনো, ভালো থেকো।